যে এটা ঘটনা বলছিলাম, বিনা দানার খেজুর হলো কোথা থেকে? এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গজলটা শুধু খেজুরের ঘটনা নয়, আমাদের ওখানে গজলগুলো প্রায় অনেক লম্বা লম্বা হয়, এক একটা গলিতে 8 কলি 10 কলি এক একটা গজলে হয়, এবং এক একটা ঘটনা যেমন আমার একটি গজল ছিল শোন শোন ওরে মন, এক একটা কলিতে এক এক রকম ঘটনা এই রকম। তো একটা কলিতে শুধু এই খেজুরের ঘটনা আছে। তো আমার নবী দো জাহানের বাদশাহ হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাকে শ্রেষ্ঠ নবী করে দুনিয়ার মধ্যে পাঠালেন মা আমিনার গরিব ঘরেতে। তানাকে রাজার ঘরে, ওজিরের ঘরে, মন্ত্রীর ঘরে কোনো জায়গায় পাঠিয়েছিলেন না। মা আমিনা বড় চিন্তিত, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর বাচ্চা এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, কিন্তু তানার আব্বা জানছিলেন না তিনি কেমন করে লালন পালন করবেন। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে, সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। জন্মকালে এতিম বলে পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, করব কেমন লালন পালন খোদা গো কি হবে, করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখন গায়েবী এক খবর গেল শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার, আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি আর নবীর কুলের মোল, সৃষ্টি কুলের শিরোমণি আর নবীর কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। এই দুনিয়াতে একদিন একটা ইহুদি এসে প্রশ্ন করছে, মোহাম্মদ তুমি বলো তোমার আসার আগে অনেক পয়গম্বর অনেক নবী এসেছে, তাদের কাছে তারা অনেক মজেজা দেখিয়েছে, কিন্তু তুমি যে বলছো শেষ নবী মোহাম্মদ, তুমি আল্লাহর শ্রেষ্ঠ, তুমি আল্লাহর শেষ নবী, তুমি যে পয়গম্বর বলে দাবি করছো আমি কেমন করে মানবো? তুমিও এইরকম একটা কোনো মজেজা দেখাও, তাহলে আমি তোমাকে বিশ্বাস করব, তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। তখন ওই পকেট থেকে একটা খেজুরের দানা, খেজুরের আটি বার করে বলে, মোহাম্মদ শোনো শোনো, এই খেজুরের দানাটা তোমাকে দিচ্ছি, একদিনের মধ্যে যদি এই দানা থেকে একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি তোমাকে শেষ নবী মোহাম্মদ বলে আর কলমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। আমার নবী মিচকে হেসে বলে, ও ইহুদি ভাই শোনো, তুমি এই খেজুরের দানাটা দিচ্ছ, এই দানা থেকে শুধু গাছ নয়, কালকের এই গাছ থেকে ফল হবে, খেজুর হবে, তোমাকে আমি খেজুর খাওয়াবো। ইহুদি চিন্তায় পড়ে গেলেন, ইম্পসিবল, এটা তো সম্ভব নয়, কি করে হয় একদিনে গাছ হবে আবার খেজুর হবে, এটা হয় না, হতেই পারে না। আবার ইহুদি চিন্তা করছে, মোহাম্মদ আসমানের চাঁদকে যদি টুকরা করে দেখাতে পারে, জমিনের পাথরকে যদি কলমা পড়াতে পারে, তাহলে একদিনে গাছ হওয়াটাও তো সম্ভব হতে পারে, না হবার কি আছে। তখন ইহুদি আবার ভয় পেয়ে গেল, কেন আমি তো মোহাম্মদকে চ্যালেঞ্জ করেছি, আর যদি সত্যিকারের গাছ হয় তাহলে আমাকে তো কলমা পড়তে হবে। ইহুদি তখন প্ল্যান খাটাচ্ছে, আল্লাহ বলে তুমি যতই প্ল্যান খাটাও আমি আমার নবীর
মান সম্মান ইজ্জত সব সময় উপরে রেখেছি আর রাখবো সেদিন কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে পাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় ইহুদি ভাবছে না থাকবে বাঁশ না বাজবে বাঁশি কেন আমি দানাটাই তুলে নি তাহলে গাছ হবে না তাহলে মোহাম্মদকে আমি কালকে এসে প্রশ্ন করব বলো মোহাম্মদ তোমার দানার গাছটা কোথায় গেল আল্লাহ বলে থামো আমি আমার নবীকে সব সময় সম্মান দিয়েছি আর দিতে থাকবো ইহুদি তুমি যতই চালাকি করো সেদিন আরো কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ভরে রয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ভরে রয় নিজের হাতে নবী তাকে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় মোহাম্মদ সব খেজুরে দানা থাকে তোমার খেজুরে দানা নেই কেন মোহাম্মদ আমার নবী তাকে বেইজ্জত করবে না বলে তাকে ইশারায় কি বোঝাতে চাই কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় আমার নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় ইহুদি তখন স্বীকার করে ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমির ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমির ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল